সকালের আশিবাসি সব কাজ কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে একটু চা খেয়ে নিলাম আর হালকা একটু সিদ্ধ ভাত করে নিলাম। আর এখন যেহেতু মেয়ে স্কুলে যাবে তার জন্য একটু তাড়া আছে, তাই ভাবলাম আগে ভাতটা বানিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ওই ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তারপর সূর্যা চলে গেলাম উঠানটাকে সুন্দর করে গোবর দিয়ে ক্লিন করতে। আর এখন যেহেতু শীতকাল আর উঠোনটার মধ্যে অনেকটা ধুলো জমে আছে। আর তোমরা তো জানো গ্রামের বাড়িতে থাকলে কয়দিন পর পর উঠানটাকে সুন্দর করে ক্লিন করতে লাগে, যেহেতু অনেকটা ধুলো উঠোনটার মধ্যে। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে জানোই তো আমাদের অনেক কাজের চাপ থাকে। বিয়ের আগে আমি কোনোদিনও উঠান বাড়িগুলো লেপিনি, যেহেতু আমার বড় দিদি ছিল, মা ছিল, ওরাই লেপতো। আর শ্বশুর বাড়িতেও তো আমি তেমন লেপিনি, কারণ আমাদের শ্বশুর বাড়িতে উঠানও ছিল না। আর বিয়ের আগে কেউ যদি বলতো এই গোবরগুলি ধরতে, তখন কতই না আমরা কষ্ট পেতাম। তখন মনে হচ্ছিল যে এটার মতন বড় গাছ কোনোটাই নেই। আর মা দিদি যখন বলতো তোকে তো গোবর জল খাইয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসাবে, তখন তো আমি বিশ্বাসই করতাম না। তখন আমি মাকে বলতাম লাগলে আমি বিয়ের পিঁড়িতে বসবো না। সেজন্যই তো বলে সময় হলে মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়। আর দেখতে দেখতে সময়টা যে কিভাবে চলে গেল একদম বুঝতে পারিনি। আজকে দেখো সংসারের সব কাজ আমি একা হাতে সামলিয়ে নিচ্ছি। আর এই সংসারে আমি যেহেতু একাই আছি আর একাই কাজগুলো করতে খুব পরিমাণে আমার ভালো লাগে। কালকে যেহেতু কাচাকাচি করিনি, তাই আজকে এতটা কাপড় বেরিয়েছে। আর এগুলো ধুয়ে আসতে আসতে আমার অনেক বেলা হয়ে যায়। আর তোমাদের কাদের কাদের ঠাকুর ঘরে ঢুকলে কতটা সময় লাগে জানি না, আমার কিন্তু অনেকটা সময় লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমাদের বাড়ির ঠাকুরে তো ভাবছে যে আজকে ভালো ভালো খাবার দেবে। আর এদিকে আমি ঠাকুরটা দিয়ে একটু ধুনো বালাতে গেলাম আর একটু বসলাম। এসে দেখি সব প্রসাদটা খালি হয়ে গেছে, শুধু চিনিটা আছে। আমাদের বাড়ির মতন চুরি করে প্রসাদ খাওয়ার এমন ঠাকুর কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকে।